গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়াক ভাবের জোয়ার দেখেছে হারা। আয় রে অমাবস্যার রাতে একা একা কখনো বেরিয়েছেন ফাঁকা জায়গাতে? যদি আকাশ পরিষ্কার থাকে দেখবেন অনন্ত নক্ষত্রাদি জলজল জলজল করে জ্বলছে। ওর এক একটা সূর্যের থেকে লক্ষ লক্ষ গুণ বড়। আমার গুরুদেবের লেখা গান আছে না, অসীম নীলাকাশ কে গড়ালো, ওর মধ্যে একটা পদ আছে, কার টানে ওই উল্কা ছোটে পুড়ে হতে চাই, কোন তারকার প্রথম আলো আজও আসে নাই। আলোকের গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে, তথাপিও ওখান থেকে পৃথিবীতে এখনো সেই আলো এসে পৌঁছায় নাই। তাহলে কত দূরে আছে? আমি কোথায় আছি? কিসের মাতুব্বর আমি? কতটুকুরই বা প্রধানমন্ত্রী, কতটুকুরই বা মুখ্যমন্ত্রী? একটা পৃথিবী তার বেশিরভাগ জল, অল্প একটু স্থল, তার মধ্যে কত জঙ্গল, তার কিছু সমতল ভূমিতে আমরা মানুষ নামে একটা জাতি বাস করি, প্রাণী। আর আমি কত বড় মাতুব্বর রয়ে গেছি, হায় রে আমার কপাল। এই জায়গার থেকে আর বেরোবো না কিনা তাও জানি না, এখানেই হার্ট অ্যাটাক করতে পারে। এই মহাশূন্যের দিকে তাকালে, এই জন্য আমাদের শ্রুতি বলছে ধ্যান কাকে বলে? অনন্ত চিন্তৈব ধ্যানম। যে মানুষটি অনন্তের চিন্তায় মনকে নিমগ্ন রাখে সেই হচ্ছে প্রকৃত ধ্যানী। সে কখনো গণ্ডিবদ্ধ চিন্তাধারায় থাকে না। তাই আমার গান ছোট, গভীর রাতে গগনেতে উঠিলে তারা, ভাবুক মায়াক ভাবের জোয়ার দেখেছে হারা। আরে কুড়ি ভাই দাও, ও সেই ভাবে না ডুবেছে যারা, ওই ভাবে ভাবে না ডুবেছে যারা, বুঝবে কি ওই তারার মানে? সে ভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেভাবে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আয় রে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, ওই চাতকের মন কখন বৃষ্টি, দিন পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে কাম সাগরে, কাম সাগরে ডুবেছে যেজন, দেখো কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন। ভবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে অধম সিম্বলে কলিকালে তাই সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে। হরি হরি বল, হরি হরি বল, তাই বল হরি বল।
কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শুনরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি করুণা করে কৃপা করবেন আমার ব্রজেশ্বর কৃষ্ণ কাল শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এই রাসমাঠের কবিগান এটা অনেক দিনের অনুষ্ঠান, বহুবার এই সভাস্থান দিয়েছি দর্শন। বেশ কয়েক বছর প্রাণের টানে পরপর যোগ দিতেছি কবিগানে। অনেকের শোনে এখানে কবিগান করেছি কীর্তন। আপনারা দেখেছেন এবার নাই 2-3 বার আসছে বাবা উত্তম সরকার, তার আগে রবীন্দ্রবাবু এখানে গেয়ে গেছেন গান। আজকে কবিগান গাইবার তরে বাবাজি উত্তম দাঁড়াইয়ে সভা পড়ে, কমিটির নির্দেশ অনুসারে ওরে ফোন করে জানায় সরকার মশাই কথা লবেন, রায় রামানন্দ আর মহাপ্রভু পালা আজকে করবেন। ঠিক আলোচনা হচ্ছে সেই বিষয়। কবিগান করতে গেলে 2 জন তো দাঁড়াতে হয় 2 দলে, এ কথা নূতন বলে তো প্রয়োজন কিছু নাই। তাই সে নাম ধরে রায় রামানন্দ দেখালো তার কাব্য ছন্দ, আর আমাকে করেছে রসের গোড়া রায়। আমার কাছে বলুন দেখি, এই মহাবিশ্বে মহাপ্রভুর ভূমিকায় কেউ কথা বলতে পারে নাকি? অভিনয় করা যায়, মহাপ্রভু কি আর কেউ হয়? তাই আমরা করি অভিনয়। যে অভিনয় করতে না পারে সে কবি নয়। যাত্রাভিনয় আপনারা দেখেছেন শুনেছেন ভক্তগণ। একেবারে গরিব মানুষ হলেও স্বাস্থ্য শরীর যদি ভালো থাকে, চুলটুল জাগড়া থাকে, তারে রাজা বানাই দেয়, আছে না? সেনাপতি, এদিক বাড়ি খাবার নাই দুর্গতি, হাসি এরকম আছে না? কায়দা আছে। আমি নিজে দেখেছি নায়িকা সেজে পাঠ করে, খাবার নাই ঘরে। আমার একটা মেয়ে ছিল, বলতে পারিছেন, ভারী কষ্টে বাঁচত, আর ওই বীরভূম পুরুলিয়া গিয়ে নায়িকা হয়ে আসতো। আমি কই আমার কত পাস? কয় টাকা দিতে চাই না, 500-600 দেয়। কই ওই জায়গায় যে পোশাক টোশাক পরিস, মনে তো হয় যে একেবারে রাজার বউ না রাজার মেয়ে, একটা বেকায়দা ব্যাপার। এর কয় অভিনয়। তাই করতে পারলে অভিনয়, তারই তো কবি কয় ছন্দের দ্বারায় শব্দগুলো করিয়া বন্ধন, যত কহিবে কথা হইবে কবিতা, আর ভক্ত শ্রোতার হবে আনন্দ বর্ধন। জয় রাধে। আজ তারই বাক্য অনুসারে আমার মহাপ্রভুর ভূমিকা ধরতে হবে, আসলে করতে কাব্যের অভিনয়। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভাবা বেগে মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রীমান মহাপ্রভুর রাঙা পায়। হে শ্রীমান মহাপ্রভু, তোমাকে জীবনে দেখিনি কভু, তুমি বিভু হতে বিভু, জানে বিশ্বময়। আজ তোমার ভূমিকায় গান গাহিতে দাঁড়াইলাম এসব হাতে। হে প্রভু, আমি তোমার অধম তনয়, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদাসনে বসে এই মুখ দিয়ে তোমার কথা তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, নাম ধরিলাম গৌর হরি, কবিগান গাহিবার কারণ।
আমি সাধ্য সাধন জানবার তরে বড় আকাঙ্ক্ষা করে এসেছি রায় রামানন্দের ধারে, গোদাবরীর তীরে। সেখানে বসে তো আমার দিকে রায় রামানন্দ এক পলকে দেখলো কিছুক্ষণ, তারপরে কি বুঝেছিল আমায় ধরে গোপন প্রকোষ্ঠে নিয়ে গেল। সেখানে বসে হচ্ছে আলাপন। কেউ কিন্তু জীবনেও ভাবে নাই যে এই নিয়ে কবি গান হবে, এরকম উল্টাইয়ে প্রশ্ন করবে, তারপরে কবি গানের লড়াই হবে, এই কেউ ভাবছে নাকি? অবশ্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোনোদিন ভাবছে নাকি? ভাবে নাই। তাই নিয়ে আমরা কায়দা করে কবি গান গাই। এইবার আমি চৈতন্য গোসাই আর সে রামানন্দ রায় প্রথম প্রশ্ন গেছে করে, এই যে 10টা স্তরে তুমি প্রশ্ন করলে মোরে আর আমি জবাব করলাম সায়, তুমি আমার কথা লবে ভালো করে বুঝাইয়ে দেবে, তুমি বাহ্য হয় আর উত্তম বললে কিসের দায়। দেখো, বাহ্য বলেছি কোন পর্যন্ত আমি দেই সিদ্ধান্ত। যেমন মেঘের বুকে বিদ্যুৎ থাকে, চমকালে মানুষ ঝলক দেখে। মেঘের বুকে বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ যখন চমকায় এক পলক মানুষ দেখে। যে 4টাকে বাহ্য বলে করেছি নির্ণয়, ওতে ঝলক দর্শন হয়। কিন্তু যে 3টাকে আমি বলেছি হয়, জ্ঞান শূন্য, জ্ঞান মিশ্র থাকলে হয় না। জ্ঞান মিশ্র থাকলে পরে তাতে কিন্তু বিচার বাড়ে। জ্ঞান যদি মিশ্র থাকে ভক্তির ভিতরে, তাহলে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা যায় না মহাশয়। গুরু যে দেবে বাক্য, বাক্যের প্রতি রেখে ঐক্য, তার দিকে রেখে লক্ষ্য করতে হয় সাধন ভজন। গুরু যদি ডেকে বলে যা, এই রাত দুপুর সময় মাঘ মাসে ওই কচুরিওয়ালা জলে তুই গলা পর্যন্ত দাঁড়াইয়ে থাকবে, এ সময় তুমি যদি ভাবো যে ওই জায়গায় থাকলে তোমার করোনা হবে নি, কচুরির মধ্যে মশা আছে, মুখ টুক কামড়ায় ভুলোই দেবে নি, তারপরে তো ছেলের সার টান উঠবে নি, হলো না। বোঝা গেল কি? তাহলে গুরু বাক্য এমন ভাবে ঐক্য করতে হয়, নিজের জ্ঞান সেখানে হয়ে যায় লয়। যদি প্রমাণ দিতে হয়, একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি সবার ঠাই। একদিন লালন ফকির আর সিরাজ সাই পথ দিয়ে হেঁটে যায়। সিরাজ সাই চিন্তা করে দেখি আমার উপর কেমন ভক্তি হয়েছে লালনের অন্তরে। হঠাৎ ডাক দিয়ে বলে তারে, লালন দেখো এক ঝাঁক কবুতর উড়ে যায়। গুরুদেব, কবুতর উড়ে যায়? না 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 না, কবুতর না, বগ যায়। গুরুদেব, বগ যায়। লালন বলো তো আমার সদন, আমি যখন বললাম কবুতর তুমি বললে হয়, যখন বললাম বক তখনও বললে হয়। ভাই গুরুদেব, আমি তো কিছু দেখতেই পাই নাই, আমি চিন্তা করেছি মনে মনে, আমার গুরু দেখেছে তার নয়নে, এই বিশ্বাসে আমি বলেছি হয়। হরিবল। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তিবাদী যারা, একে অন্ধবিশ্বাস বলে তারা। অন্ধবিশ্বাস করা খারাপ না। একটু আগে এক অন্ধ বাবাজি বেহালা বাজারও না, আপনারা কোনোদিন কোনো পেপারে, কোনোদিন কোনো টিভির ভিতরে শুনেছেন যে কোনো অন্ধ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে? কোন বাসের চাকার তলে পড়েছে বা রেল লাইনের তলে পড়েছে? একটা দেখান। ও তো চোখে কিছু দেখে না, কিন্তু ও জানে আমি হাঁটা দেবানে আমারে একজন হাত ধরে পথ দেখাই নিয়ে যাবে, এই বিশ্বাস আছে। ও বেহালা বাজার ওই জায়গায় দাঁড়ায় আছে, একা যাওয়ার তোর উপায় নাই। ও জানে ওদের কাজ সারা হলে আমার হাত ধরে কেউ একজন ঘরে নিয়ে যাবে চলে। যদি কেউ গুরুর প্রতি এমন বিশ্বাস করতে পারে বসুধায়, জ্ঞান শূন্য ভক্তি তারে বলে, প্রেমানন্দ হরি বলে, তারই জগতে কৃষ্ণ প্রাপ্তি
হয়, যুক্তির দ্বারাই হয় না, ভক্তির দ্বারাই হয় বাবা। এই জন্য জ্ঞান শূন্য হলে তখন তার দেখা মেলে। এই যে যখন দেখা মিলল, এইবার এর মধ্যে কিছু ভাগ করা হলো। তাহলে জ্ঞান শূন্যে দেখা হয়, প্রেম ভক্তিতে দেখা হয়, তারপরে দেখার পরে কি হবে? তুমি আমাদের দেখলে প্রণাম দেবা না? দেবা কি না? যদি আমার ভালোবাসো দেবা, যদি বাবা যে দুঃসালা ওরে সেবা দেখিলাম থাল দিয়ে না কি? দেখার পরে হবে আলাপ, তারপরে একটু হবে বিলাপ। ও তো আমার পালি জড়াই ধরবে না, কি তাল করবে না, আমারে খালি জড়াবে না নাকি আমার বউরেও জড়াবে না। হরি বল। তাহলে দেখার পরে সেবা ভালো করে বুঝে নেবা। এই সেবার থেকে হনুমান আরম্ভ, দাস্য সেবা। তাহলে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তার আগে হচ্ছে শান্ত। শান্ত হইয়া করে শ্রীকৃষ্ণ ভজন। শান্ত হওয়ার প্রয়োজন। যখন মালা জপে শান্ত হয়ে জপে না অশান্ত হয়ে জপে? কিছু কিছু আছে দেখছি মালাও জপতেছে, দেখবি গরুটা কোন জায়গা গেল, হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আরে ছেলেটা তো আসলো না, বাজারে পাঠাবো, হরে কৃষ্ণ কৃষ্ণ। এরকম দেখছি, মাইরে একদম চোখ ছুঁয়ে করছে, এরকম আমি দেখছি। আমি খালি ভাবি করে কি? মালা যদি জপতে হয় জপার মতো জপ, অন্যদিকে লক্ষ্য তোমার থাকবে কি? কারণ যেটুক সময় থাকবে জপের মালা, থাকবে না আর অন্য জ্বালা। নামের মধ্যেই তো বসত করে আমার শ্রীমধুসূদন, নাকি? বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে শান্ত হইয়া করে শ্রীকৃষ্ণ ভজন, গুরুবাক্য অক্ষরে অক্ষরে করিয়া পালন। জ্ঞান শূন্য ভক্তি যখন জাগ্রত হয়, ইষ্ট দেবতা তখন সম্মুখে দাঁড়ায়। বিশুদ্ধ প্রেম ভক্তি তাহাকেই বলে। তাহাকে সামনে পাবার পরে সেবা কার্য চলে। সেবা কার্যের প্রথম ধাপ দাস্য বলি তারে, সেবা বিনে সাধ্য বস্তু কভু মেলে না রে। জয় রাধে। এই সেবার দ্বারাই নৈকট্যতা পায়। আমি একদম ক খ থেকে আরম্ভ করলাম কিন্তু আলোচনা। সেবার দ্বারাই নৈকট্যতা পায়। দেখবেন প্রথম দীক্ষা নিলে লক্ষ্য থাকে গুরুর চরণ তলে। গুরু কোনো বিছানায় বসিলে সেই বিছানায় শিষ্য বসে না, কখন সরে যায়। কিন্তু হয়তো গুরুদেবের এমন একটা অসুবিধা হচ্ছে, এ বাবা একটু আয়, তোমার পাটা একটু টিপে দে তো বাবা, হেঁটে আসলাম। এই যে অধিকার কিন্তু পেল, পাটে পা আরম্ভ হলো। গুরুদেব খাটের উপর গিয়ে বসলো, বাবা তুই এই দিকায়, আবার কাটা মাথাটা। এই যে গুরুর খাটে ওঠার অধিকার পেল কিসের দ্বারাই? সেবার দ্বারাই। জয় রাধে। গায়দা আছে দেখেছেন? যে বাবা সাহেব আম্বেদকর জীবন ভরে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে, বাবা সাহেব আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ভারতের সংবিধান প্রণেতা যিনি, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছিলেন তিনি। পরিশেষে একমাত্র সেবায় মুগ্ধ হয়ে সেই ব্রাহ্মণের মেয়ে বিয়ে করে নিয়ে আসে, সেবার দ্বারায়। সেবায় মুগ্ধ হয়েছিল তার মন। দেখেন সেবাটা কেমন, এই জন্যে দিলাম উদাহরণ। সেবা বিনে সাধ্য বস্তু কভু না মিলিবে। সেবা করিতে করিতে এমন ভাব হয় উদয়, সেবার দ্বারায় গুরুর সঙ্গে সখ্য প্রেম হয়। এ বাবা বাড়ি শীত পড়েছে, আমার দ্বারে গুরু জড়াই ধরে শুয়ে আছে শিষ্যকে নিয়ে এক খাটের পরে, সখ্য রস। তারপর বাৎসল্য রস।
দাস। মা যেমন সন্তানকে শাসন করে, এমন অধিকার সেবা করতে করতে জাগে ভিতরে। কখন বসেছো এখানে? হরে কৃষ্ণ পরে হবে, খাবার সময় হয়ে গেছে, আগে দুটো সেবা করি নাও। শাসনের ক্ষমতা জন্মায় সেবার দ্বারায়। হরিবল। আমি একদম নিচের থেকে আলোচনা করতেছি, গোসাই বুঝতে পারছেন? ঠিক ওই রকম কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়। কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? শান্ত দাস্য, সখ্য বাৎসল্য, মধুর পঞ্চরস, মধুর রসেতে আমার শ্রীকৃষ্ণ হয় বশ। গুণাধিক্যে সাদাধিক্য বাড়ে পঞ্চরসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরেতে বৈশে। আকাশাদি গুণ যেমন পরা পরাভূতে, এক দুই গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। আকাশাজ্জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রব, রব উৎপদ্যতে তোয়াম, তোয়াম উৎপদ্যতে মহি। সেই কথাগুলো যদি আমি এক এক করে কহি, আপনারা ভালো করে শুনুন। আকাশের আছে মাত্র একটা গুণ, বাতাসের মধ্যে দুই গুণ ধরা দেয়, শব্দগুণ এবং স্পর্শ গুণ যারে কয়। আকাশের একটা গুণ শব্দগুণ। যদি ফাঁকা জায়গায় না থাকতো, মানুষ শব্দ উচ্চারণ করতে পারত? এই যে আমার মুখের মধ্যে ফাঁকা আছে বলে অসীম কথা বলে। গামছা ভালো করে ঢুকোই, কথা কওয়া লাগবে না। কেন কান দিয়ে কথা কও? নাক দিয়েও তো ফাঁকা আছে, কথা কও পারবা না। হ্যাঁ, কায়দা আছে রে বাবা। তাহলে আকাশের পরে যখন বাতাস সৃষ্টি হলো, বাতাসের মধ্যে দুই গুণ ধরা দিল। শব্দ আর স্পর্শ যারে কয়, বাতাসের মধ্যে দুই গুণ পাওয়া যায়। তাহলে বাতাসে দুই গুণ, তারপরে জন্মিল আগুন। আগুনের মধ্যে তিনটি গুণ আছে বর্তমান। শব্দ স্পর্শ রূপ শাস্ত্রে দিয়েছে বিধান। আগুন দেখা যায়, স্পর্শ দেয় ঠান্ডা, নাকি গরম। আগুন ঠান্ডা না, না? উনি হাসি পড়েছে। আগুন দিয়ে একজন সুস্তি চাইছিল, ট্রেনিংয়ে, আগে ট্রেনিংয়ের থেকে জুতো চুরি করতে আসতো আমাদের বনগা। ওই লাস্ট ট্রেনে আসতো, ফার্স্ট ট্রেনে চলে যেত, চুরি টুরি করে যা বাইরে থাকতো নিয়ে টিয়ে বস্তা করে চলে যেত। আর ট্রেনিংয়ের থেকেই বেশি আসতো। এই ট্রেনিং যদি কারো বাড়ি হয়, সে যেন রাগ করে না আবার এই জায়গায়, রাগ করবার না। তা শোনো, ওকে নাম আবার একটু অন্যরকম, সে নাম আমি কব না। সে নাম অন্যরকম, সে নামে এই জায়গা কেউ নাই, বুঝলে? সে নাম অন্যরকম। হ্যাঁ, নামের ব্যাপার আছে, খালি ট্রেনিং হলেই হয় নাকি? খালি ট্রেনিং ট্রেনিং বললি একেবারে আমি ট্রেনিং। আমি নাম করু না, ভয় নাই। আর কি করতো? ঘরের দরজার এক পাশে দাঁড়ায় থাকতো। কোনো সময় যদি বাড়ির মালিক হয়তো দরজা খুলে বাইরে যেত, ওই সুযোগে খোলা দরজা পাইয়ে ঘরে ঢুকতো। বেশ গোছাই গাছাই নিয়ে থাকতো চুপ করে। মালিক এসে আবার শুয়ে পড়তো, দরজাটা খুলে বেরোয় চলে যেত। ওইরকম একজন দরজার পাশে দাঁড়াইছে, কেবল আসে। এই টাইমে মালিক দরজা খুলেই ওরে দেখে কয়, এই কি ডারে? ওখানে আমি আকাশ নাম কইয়ে ফেললাম। দুঃসাতা কব, এইটা ঝুলি ঝুলি বেরোয় গেছে মাইরে আমার। আমি বলতে চাইনি। সি 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 সি। এই তুই এখানে কি জন্য আইছিস? আগুন খুঁজতেছি। আগুন? আগুন দিয়ে কি করবি? কয় শোষবো। মানে আগুন দিয়ে যে শোষা যায় না, ওই বয়তে তাও মনে নাই। কয় এই আগুন দিয়ে কেউ শোষে না? কয় বয়তে কইছি। কি মাঝে মাঝে কি চুটকি দেব? দেব? ওই বুড়ি আগে কয় দেও দেও দেও। পাকা চুলে মাথা ঝুলে দেও। শোনেন, রস সবাই চায়, একটু রস যদি না হয় তেমন কেমন নিরামিষ নিরামিষ হয়ে যায় না মশাই, নাকি? আমি যদি একটু রস না দিয়ে যাই, অনেকে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তা বুঝি আর নাই। ভাববে না কি আমার? ভাববে না? আরে বুড়ো হয়ে গেলেও এমন কি রস কমিছে নাকি?
খেজুর গাছ যদি বুড়ো হয় রস আরো মোটা মোটা ফোঁটা পড়ে। আরে কমাল, পাটালি হয়। কচি গাছের রসের দ্বারাই ভালো পাটালি হয় কি আপনি কন? হয় কোনোদিন? গাছ যত বয়সী হবে রস তত মোটা হবে, ওই ফোঁটা যদি জাল দেওয়া যায় পাটালি। রে জয় রাধে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে দুই এক ফোঁটা ছাড়া হবে। কি বলেন দিবুজ বাবু? তাহলে আকাশার জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম। বসে শোনেন ভক্ত দল। আগুনের পরে সৃষ্টি হলো জল। এর মধ্যে চারটি গুণ বর্তমান পাওয়া যায়। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস। তারপর যদি বলি পরিপাটি, শেষে তৈরি হলো মাটি। তার মধ্যে পঞ্চগুণ একাধারে বর্তায়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যারে কয়। ঠিক তেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, তারপরে কান্তা। এই কান্তার ভিতরে পঞ্চপ্রেম একাধারে বিরাজ করে, তাইতে কান্তা শ্রেষ্ঠ বটে হয়। এই তত্ত্ব জানার তরে বন্ধু এলাম তোমার ধারে। উনি বললেন কান্তার পরে জানতে চাইলে কিসের দায়? ভেরি ভেরি গুড কোশ্চেন, এক্সেলেন্ট কোশ্চেন। এটা মানে খালি গুড বলবো না, গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো, বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো, আর এক্সেলেন্ট মানে চমৎকার। বুদ্ধি আছে তোমার। তাহলে কান্তাকে শ্রেষ্ঠত্ব করিলাম গোড়া রায়। কান্তার পরে জানতে আমি চাইলাম কিসের দায়? শুধু কান্তা কহিলে পরে শ্রেষ্ঠত্ব থাকে না তার ভিতরে। রতি অনুসারে কান্তার মধ্যে পার্থক্য বর্তায়। তিনটে রতি আছে কান্তার। কি কি শুনতে ইচ্ছে করতেছে না? সাধারণী, সামঞ্জস্য, সামার্থা। এটা নয় আমার কথা, শাস্ত্র মধ্যে আছে গাথা। সাধারণী রতির কান্তা বলে কারে? যে কান্তা শুধু নিজের সুখ আকাঙ্ক্ষা করে, সাধারণী কান্তা বলে তারে। বুঝতে পারছেন? স্বামী 10,000 টাকা বেতনের চাকরি করে, দুর্গা পূজা এলে পরে ডাক দিয়ে বলে স্বামী ঠাই আমি 25,000 টাকার একটা বেনারসি চাই। আমি কোন জায়গাতে দেবো? দিতে পারবেন তো বিয়ে করে ছোট। বুঝছেন? নিজের টুক নিজের সুখ পেলেই খুশি হয়। ছোট্ট একটা গল্প মনে পড়েছে, আপনি কোন পাবো? বাহ হরি বল। আপনি যখন অর্ডার দিয়েছেন, কিরে এই সাধারণী কান্তা যারা অনেক সময় রান্না করে ভালো ভালো টুক খাইয়ে ফেলে, তারা মাইরি যে কোনো কৌশল করে খাবেই খাবে, যে কোনো কৌশল করে খাবে। সাধারণী কান্তার যার ঘরে পাবে। এক ভদ্রলোক পোলো নিয়ে কই মাছ ধরতে গেছে। পোলো চেনেন? পোলো 1,000টা কই পাইছে। আরে গল্পের কই, কেন ছোট কইটা কই বোঝে না? এখন পাবো কই, বোঝে না। অনেক দিন না, অনেক দিন আর কই মাছ আরো বেশি বড় হয়েছে, বোঝে না। কই কি বুক লাল হয়ে গেছে, চোখের পাশ দিয়ে লাল লাল হয়ে গেছে, একদম তেল মনে হয় উপর দিয়ে। সে কই কি, কই কি? তা ওর আবার ছেলে মেয়েটে হয় না। বউয়ের কাছে ডেকে বলে তুমি আমার কথা মানো, ওই মাছটা ভালো করে ভাজা করে আনো। বউ ভাবতেছে ওরে মিনছে, একটা কই নিয়ে আইছো আর আমি ভাজা করিয়া ভাবিস নাকি তোমার খাতেই দিব? আর নে দাঁড়াও। সাধারণী কান্তা ভাজা টাজা করে একদম অন্ন দিয়ে থালা ভরে কই মাছটা রেখে তার ধারে স্বামীর কাছে দিয়ে আঁচল নিয়ে কান্না আরম্ভ করে।
কান্দো কেন? কান্দবো না তো কি করবো? যে ঘটনার জন্য কান্দি তা তো তুমি বিশ্বাস করবা না। কি আজকে আমাদের 21 বছর বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে জন্মাইছে? না। কত ডাক্তার দেখাইছো, কবিরাজের বাড়ি নিয়ে গেছো, আমার চেন্নাই অ্যাপেলে তো নিয়ে গেছো, কোনো কাজ হয়েছে? হয়তো নাই। কয় এই পাশের গ্রামের বুড়িমা কয় স্বামীর পাতের বাজা কই মাছ খালি ছেলে মেয়ে হয়। স্বামী কয় কোষ কি, তাই নাকি? আরে তাই যদি হয় তাহলে আমি একা খাবো কেন এই জায়গায়? অন্তরে আছে ভাবো, ভাঙে 2 ভাগ করবো, অর্ধেক তুই খাবি অর্ধেক আমি খাবো। এই কইয়ে যাই ভাঙতে গেছে, দাঁড়াও ভাঙিয়ে না, আমার কপালটারে পোড়াইয়ে না। কেন? ওই বুড়িমা আবার কইছিল যদি ভাঙা সোরা খায় তাহলে কানা খোড়া হয়, রদি আমার দরকার নাই। স্বামী ডাক দিয়ে বলে চাই তাহলে আমার খাওয়ার দরকার নাই, নে তুই বাজারটা সব টুকা। একদম বাসিয়ে বাসিয়ে নাচিয়ে নাচিয়ে খাইয়ে বেড়াচ্ছে, দেখতে বল লাগে, খাইয়ে ফেলেছি। এরে কয় সাধারণী নারী। আমা এই জায়গা যারা আছেন তারা কেউ ওই রকম না, সবাই রাধা রানী। জয় জয় রাধা কৃষ্ণ প্রভানন্দ, হরি হরি বল। বলি সবার পাশাপাশি এখানে সবাই ব্রজবাসী, তাহলে সাধারণী কান্তা কেমন দিলাম আমি উদাহরণ। এইবার সামঞ্জস্যারতির কান্তা 2 নম্বরে রয়। সামঞ্জস্য বলে কারে? সামঞ্জস্য করে হাফ হাফ করিয়ে নেয়, ভাগ করি, তুমিও বাসো আমিও বাসি, এইভাবে 2 জন আছি। কিন্তু সমার্থারতির কান্তাকারে কয় আত্মসুখ বিবর্জিতা যে কান্তা হয়। এই জায়গায় অশ্বিনী কর্তার গান না বলে আমি পারতেছি না। তুমি বাসো বা না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। প্রেমানন্দে হরি হরি বলো বৈষ্ণব গোসাই। সামার্থারতি সামার্থামতি ঊর্ধ্বগতি থাকে সর্বক্ষণ। এই কান্তা যারা শ্রেষ্ঠত্ব পায় তারা মধুর কান্তা বলে শাস্ত্রে করেছে নিরূপণ। ও কয় কান্তা আমার দ্বারে পান্তা, তুমি তো সব জানতা। এই জন্যে কান্তার পরে আছে কি জানবার জন্য মিনতি রাখি, যাতে কান্তাটাকে বিশ্লেষণ করে আর একটু কয়। তাহলে সেই কান্তা কোনজন হলো? রাধারানী সেই কান্তা ছিল যে কান্তার প্রেমে কৃষ্ণ হেরে গেল। সেই প্রেম ঋণ শোধিতে কৃষ্ণ গৌর হয়ে এসে নদীয়াতে প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলো। জয় রাধে। তার মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, সর্বশাস্ত্রেতে শুনি যাহারো বাখানি। এই রাধা প্রেমের কথা শুনবার তরে আমি কান্তাকে বিশ্লেষণ করে বন্ধু জিজ্ঞেস করেছিলাম তোমার ধারে। তুমি বললে আমার এই কান্তা প্রেমের উপরে কিছু থাকতে পারে নাকি, আমার কাছে বলো দেখি। তুমি শুনতে চাইলে কেন, বুঝাও ব্যাখ্যা করে। আমি তাই ব্যাখ্যা দিয়ে গেলাম তোমায় বুঝাইয়া। এবার আর একখানা গান ধরিয়া আরও যে 2টো প্রশ্ন তুমি করেছো আমারে, অন্তরে আমার আছে ভাবো, সেই প্রশ্নের জবাব দেব তোমার প্রশ্নের সূত্র ধরে ধরে। হ্যাঁ,
মনে করো গোপী সাধনা সাধনা কবিগানের প্রকৃত নিয়ম হচ্ছে আমি যে আলোচনাটা করলাম এই আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে একটা গান গাইতে হয়। এইটা যেন সবাই খেয়াল রাখে, তাহলে যারা বুদ্ধিজীবী তারা খুব শান্তি পায় মুখে। আলোচনা একটা দিয়ে গান আমার ইচ্ছা মতো একটা গেলাম দিয়ে, তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম দেখুন এই একটা গানের মধ্যে সব বলা আছে। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস। ভাই একটু রিভাইভ দাও। মধুর যতবার ভগবান অবতীর্ণ হয়েছেন অবনীত, তার একাধিক লীলাভূমি আপনারা জানেন। সাধু কোন লীলাভূমির পূর্বে, লীলাভূমির নামের পূর্বে মধুর শব্দ বসানো নেই। একটা লীলাভূমির নামের পূর্বে মধুর শব্দ লেখানো আছে। সেই লীলাভূমির নাম কি বলো? জোরে বলো কি নাম? বৃন্দাবন। মধুর বৃন্দাবন। কেউ বলে না মধুর অযোধ্যা, বলে কেউ বলে না মধুর দ্বারকা। কেউ বলে না মধুর মথুরা, বলে
মদন মোহন হলেন বশ। চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম তোমরা চাও যদি প্রেমধন ধরো শ্রী রাধা চরণ। চাও রাধে রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। অহুই তুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ। অহুই তুকি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। প্রেম ঋণ শোধিবরে করিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে তাই গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে সবাই হরি হরি হরি, একবার হরি 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 বল। যাবে যাত না নিষ্কামে ব্রজভাব, ব্রজভাব নিষ্কামে ব্রজভাব এতে কামুকে। নিষ্কামে ব্রজভাব, ব্রজভাব এতে কামুকের হয় মরণ। কামুকের হয় মরণ। নিষ্কামে ব্রজভাব এতে কামুকের হয় মরণ। নিত্য লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম সিম্বলে গোপীভাব জীবনে হলো না লাভ। সিম্বলে অধম সিম্বলে গোপীভাব দোতারা বাড়াও। জীবনে হলো না লাভ। সিম্বলে অধম সিম্বলে গোপীভাব আমার জীবনে হলো না লাভ। সিম্বলে ওরে ওই ভাব জানে আমার, সেই ভাব জানে আমার তারক সাধনা।
আলোচনা অনুপাতে গাইলাম আমি গান। এবার আরো দুটো প্রশ্ন আছে, দিতে চাই সমাধান। হরিনাম ছাড়া জীবের গতি নাই গো, তুমি বললে কিসের তরে? ভালো করে বুঝাইয়ে দাও, শুনবে ভক্ত ভক্তা নারী নরে। রায় রামানন্দ, গতি শব্দের অর্থ কি? পরিণতি, তাই তো? আবার গতি শব্দের অর্থ কি? চলমান। আমাদের গাড়িটা কত গতিতে চলছে? ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলছে। ঠিক করে নে সব। দুটো দিক আছে। দেখো, হরি শব্দের আবিধানিক শাব্দিক ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা করি, সেখানে কি পাওয়া যায়? হার্যাতে মনপ্রাণানি ইতি হরি। হরণার্থে হরি, কর্ষণার্থে কৃষ্ণ। আমরা আবিধানিক অর্থে যদি ব্যাখ্যা করি, প্রত্যেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক। প্রত্যেকটা নাম, তাকে বলা হয় ব্রহ্ম। বৃহ ধাতু সম্পন্ন হয়ে ব্রহ্ম শব্দ হয়েছে। ব্রহ্ম কাহাকে বলে? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে। শক্তির নিত্যতা সূত্র যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তি ট্রান্সফার হয়, ক্ষয় হয় না। হয় কি? শক্তি কেউ বাড়াতে পারে না, কমাতেও পারে না। এই কথাটাই কোথার থেকে নিয়ে লিখেছে? এমনি এমনি নাকি? আর্য ঋষিরা আগে সার্চ করেছে, তারপরে বিজ্ঞানে রিসার্চ করেছে। যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। সূর্যকে নিয়ে পৃথিবী ঘুরছে। এটা আগে আমাদের আর্য ঋষিরা লিখে গেছে তাদের সাধনার দ্বারায়। চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মোতি তিষ্ঠতি। ভাস্করাচার্যের গ্রন্থে পাবেন। ঋষি কণাদ একটা বস্তুকে ভাঙলে অসংখ্য যে অণু পাওয়া যায়, কণা পাওয়া যায়, বস্তুর কণা। এটা ঋষি কণাদ প্রথম আবিষ্কার করেছিলেন। এই জন্য যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে দেখবেন ঋষি কণাদের নামটা আসে ব্র্যাকেটের ভিতরে। আসে না নাকি? বলেন, আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি? যারা পড়াশোনা করেছেন, কেউ নেই এখানে? আছে? জানবেন, আমি অথেন্টিকতা ছাড়া একটা কথা বলি না, বানিয়ে বানিয়ে কখনো কথা বলি না। তাহলে একটা বস্তুকে ভাঙলে পাওয়া যায় মলিকুল বা অণু বা কণা। এই অণুকে ভাঙলে পাওয়া যায় কি? পরমাণু। তাহলে যত ক্ষুদ্র হচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। একটা লৌহদণ্ড এনে আমি কতজন লোকের সাথে লড়াই করতে পারব? আরে দেখে নেই। কিন্তু মাত্র 750 গ্রাম লোহার শক্তি, তার মধ্যে যে পারমাণবিক শক্তি, যেটা দিয়ে জাপানের নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছিল, 750 গ্রাম লোহার। তাহলে সূক্ষ্ম শক্তিটা কেমন? যখন পরমাণু খুঁজে পেল, তখন বৈজ্ঞানিকরা বলতেছিল কি, অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য, এইটাই মৌল। কিন্তু থাকলো না তাদের সেই চোট। টিম নিয়ে রিসার্চ করতে বসে গেলেন রাদারফোর্ড।
তিনি পরমাণু ভেঙে দেখালেন, না না, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াসও মৌল নয়, ওটাও যৌগিক। তাহলে ব্রহ্ম এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, কোনদিন কোন বিজ্ঞানের কোন যন্ত্রে ধরা পড়বে না। করোনা নাম শুনেছেন, চোখে দেখেছেন? দেখছেন করোনা কেমন? নারী না পুরুষ না হিজড়ে, কয়টা চোখ, কয়খান পা, কয়টা দাঁত, দেখছেন? এটা একটা ভাইরাস। খালি চোখের তো কোনো কথাই নাই, অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। কি দিয়ে দেখতে হয়? মাইক্রোস্কোপ, যাকে বলে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। তাহলে পৃথিবীতে যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র তৈরি না হতো, কোনোদিন ভাইরাস ধরা পড়তো? পড়তো? হ্যাঁ, কায়দা আছে। ওই যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। তাকে বলে কয়ে বোঝানো যায় না, বুঝলে তার আত্মজ্ঞানে। আমরা এতটুক জেনে, ওরে বাবা রে বাবা, কি মাতব্বর স্বামী, আমি কিছু না, আমি কিছু না। তাহলে আমরা এবার প্রথম থেকে আরম্ভ করি। গতি নাই। বলুন, এই যে স্ট্যান্ডটা দাঁড়ানো আছে, এটা গতিশীল না স্থির হয়ে আছে? এটা কি গতিশীল? বলুন, এটা কি গতিশীল? স্থির হয়ে আছে দাঁড়িয়ে, তাই তো? গতিশীল কি করে হয়? বলেন, কি করে গতিশীল হয়? বল প্রয়োগ করতে হয়। যদি কোনোদিন এর উপরে কেউ বল প্রয়োগ না করে, এক চুল এদিক ওদিক যাবে না। যত বছর লাগুক এই জায়গায় শেষ হবে, জং ধরে ধরে এই জায়গায় শেষ হবে, নড়তে পারবে না। এক্ষুনি স্থান পরিবর্তন করবে, গতিশীল হবে। দেখেন, আমি বল প্রয়োগ করছি, গতিশীল হচ্ছে, আমি বল প্রয়োগ করেছি। কিন্তু এই বল যেন যার উপরে আমি প্রয়োগ করব তার যে ভর, তার চাইতে বেশি হয়, তাই না? আমি নড়াতে পারবো না। কায়দা আছে কিন্তু। কারণ এই জায়গায় যদি 3 কুইন্টাল একটা চালের বস্তা রাখা হতো, আমি তো ঠেলিয়ে কিছু করতে পারতাম না। গৌর হরিবল গোসাই। আমার একটু বুঝাতে পারছি কি? জীব 3 প্রকারের আছে, অর্থাৎ কিনা ভাগ করেছে সাধু গুরু। একটা হচ্ছে বদ্ধ জীব, একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব। বদ্ধ জীব ঠিক এইরকম, মায়ার সংসারে বাধা থাকে, ঈশ্বরে নাই গতি, বিষয় বাসনার প্রতি সদা তাহার মতি। তারে কোনো কিছু দিয়ে বুঝতে পারবা না। সে চার দোকানে বসলেও বিষয়ের আলোচনা, হরি সবাই যাবে, তাও এই ধান তোকে কেমন হয়েছে, বস কয় বিঘাই লাগাইছি, ওই জায়গাতে ওই একই আলোচনা। এখান থেকে আর সরছে না, তার মন বিষয়ে আবদ্ধ সর্বক্ষণ, একটা জায়গায় স্থির হয়ে আছে মায়ায়। মম মায়া দুরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তন্তরন্তিতে প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার অভিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। এরা সবসময় নিজেকে কর্তা মনে করে। এখানে দাঁড়িয়ে
চৈতন্য চরিতামৃত বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তার বলেতে বাঁধিলা। তাহলে এই বদ্ধ জীব আর তটস্থ জীব কি? যার মধ্যে চিন্তা আসে, আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব। আমি কি জন্মের পূর্বে ছিলাম না? মৃত্যুই কি আমার শেষ? মৃত্যুর পরে কি আমি থাকবো না? এই যে তটস্থ হইয়া ভাবিতেছি, তত্ত্ব জানিবার তরে কার কাছে সন্ধান পাবো, যাব কাহার ধারে। এই খুঁজিতে খুঁজিতে সদ্গুরু যদি মিলে যায়, তখন সে সমর্পণ করে সদ্গুরু রাঙা পায়। এই যে মায়াবদ্ধ যে জীব, অর্থাৎ মায়াকূপে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, একে যদি আপনার ঈশ্বরমুখী করতে হয়, গতিশীল করতে হয়, তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। কি বল? হরি বল, হরি বল, গুরু বল, কৃষ্ণ বল, রাধে বল, গুরু বল, গুরু বল, হরি 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 বল, গুরু বল, গুরু বল, রাধে বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, হরি বল। বল প্রয়োগ করছে, এই বল প্রয়োগ করছে, আর ধীরে 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 গতিশীল হচ্ছে, এগোচ্ছে, এক পা দু পা করে ঈশ্বরের দিকে করছে। এই জায়গাটা দাঁড়িয়েই বলা হয়েছে, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই। একবার বলো প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলছে একবার নাম নিলে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। এই জায়গা কোন জায়গায় লেখা আছে এই কথাটা? তুমি আমারে কও তো, যে একবার নাম নিলেই সব পাপ তাপ চলে যাবে, লেখা কোন জায়গায়? এটা সাধুগুরুরা কয়, লোভ দেয়, যাতে হরি নাম নেয়। এত পাপ করেছি, হরি বল, হরি বল, এই যে এগোও, আসো। হ্যাঁ, একবার নিলেও হয়, সে নেওয়ার মতো যদি নেয়। যেমন সত্যব্রত চাষা একবার হরি বলে গোবিন্দের কাছে গিয়েছিল চলে, কেউ যদি স্বামী স্ত্রী ঝগড়া করে খালি ঘন ঘন কয় আমি মইরা যাব, আমি মইরা যাব, জানবেন সে কোনোদিন মরবে না। আমি গলায় ধরে নিব, আমি বিষ খাবো, জানবেন ও মরাতা না। যে মরবে সে কবে না, হ্যাঁ কায়দা আছে, কবেই না। কবে? সে কোন সময়। কিরে সে কবে কোন সময়? সে তো মরিয়েই যাবে। একবার হরি নাম নিলে হয়। কিরম? এক ভদ্রলোকের বউয়ের সাথে ঝগড়া হয়েছে, আমার এত ভালোবাসার বউ, সেই বউ আমার গালিগালাজ করে। আমি জীবন আর রাখবো না, আজকে লাস্ট ট্রেনে মাথা দিয়ে আমি আজকে আত্মহত্যা করব। উনি রেল লাইনে গেছে আত্মহত্যা করার জন্য, হাতে একটা হেরিকেন, সাইড ব্যাগে 4খান রুটি আর ঘুগনি, এক প্যাকেট বিড়ি আর একটা দেশলাই আর একটা মোবাইল ফোন আছে। লাস্ট ট্রেনে গলা দেবে, মরবে।
এর মধ্যে আর পিএফ আসছে। এই কোন হয় এনার বাবু? আমি এখানে কেন মরব কিভাবে? এই রেল লাইনে মাথা দিয়ে আমার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, এই জীবনে আমি রাখবো না। সত্যিই মরবি? হ্যাঁ। তাই হেরিকেন নিয়ে আইসিস কেন? কয় অন্ধকারে সাপেটা বেজনি কামড়াইয়া মারে, এই জন্য হেরিকেন লই আইসি। মরবে বলে হেরিকেন নিয়ে আইসে সাপের ভয়। দেখি ব্যাগের ভিতর কি? ব্যাগের রুটি আর ঘুগনি। কয় এইটা আনছিস কেন? কয় খিদে লাগলি খাইয়ে নিবানি। এই বিড়ি আর দেশটাই আনছিস কেন? তাকে সারা রাত থাকবা নাকি কইরা? বিড়ি খাবো। আবার এই যে মোবাইল আনছিস কেন? কয় মাঝে মাঝে বউরে মিস কল দেব। ও কোনোদিন মরবে? যে মরবে সে হেরিকেন নিয়ে যাবে, যে মরবে সে ঘুগনি রুটি নিয়ে যাবে। কামনা বাসনা রুটি ঘুগনি হেরিকেন নিয়ে গেলে কাল হবে না। যদি সমস্ত কিছু মাইনাস করে একবার হরি বলে ডাক দেয়, হরি বলো, এবং যে মুখ দিয়ে ডাকবে সেই মুখ যেন সত্যবাদী মুখ হয়। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। सत्य रूपं परम ब्रह्म, सत्य ही परमं तपो, सत्य मूला क्रिया सर्वा, सत्यात् परतर नहीं। ट्रूथ इज गॉड, गॉड इज ट्रू। सत्य आगे निजेर बाक्यटारे सत्य करिस, जे मुखखान दिए हरि बलबा सेई मुखखान ठीक आछे तो? একেবারে হরিবল বললেই হয়ে যাবে, আবার হরিবল বললেই হবে। সাধুরা গান গায় না, শুধু হরিবল বললে হবে না রে, প্রেমেশ্বরে ডাকো মন তারে, ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো, ডাকো ডাকো ডাকার। আরে চোখেরই জলে বুকেরই মাঝে তার, চোখেরই জলে ওই সুধা মাখা ছবি আঁকো, ডাকার মতো। যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, যেভাবে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছে রাধা, যেভাবে করে তেমনি করিয়া ডাক করে মনুয়া, হরি হরি বলো, তেমনি করিয়া ডাক করে মনুয়া, রাধার মতো হয়ে থাকো, ডাকার মতো। বাবা বাবা বাবা,
যেমন মাকে ডাকে চায় না ধুলা খেলার শিশু মাকে ডাকে তেমনি করিয়া ডাকরে মনুয়া তেমনি করিয়া ডাকরে মনুয়া শিশুর মতো হয়ে থাকো ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারি এক ডাকেই হয়, কিন্তু সেই ডাকার মানুষ বাবা কয়জন পাওয়া যায়? ডাকার মানুষ পাওয়া যায়, ডাকার মানুষ কমই পাওয়া যায়। করো গুরুদেবকে বেশি টাকা দিলে কোলে টেনে লয়। আসে না 10 টাকা দেবে গরিব শিষ্য, টাকায়ও না। যদি 500 টাকার নোট দিল রে, তোর মতো শিষ্য আমার হয় না। আসে না কোথায় এরকম আছে না? অনেক গুরুদেব আছে আবার কামনা ভিতরে ভরা, অনেক দুর্ঘটনাও ঘটায়। কামনার জ্বালায় শিষ্যের বউ নিয়ে পালায়, এরকম আছে না? শিষ্যের বউ নিয়ে চলে গেল। এতদিন তো ভাবছিল ভালো গুরু, আর ডাকার মতো ডাকে মোটে, এত সোজা না, এত সোজা না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পর সতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। এই জন্য নিজে তৈরি না হলে কাজ হয় না। নিজে না হলে তৈরি, নিজেই নিজের বৈরী। বৈরী মানে শত্রু, নিজেই নিজের ধ্বংসের পথ টেনে আনে। যাক প্রথমবারে আর তারে আমি বলবো না বলবো না, তার প্রশ্ন অনুপাতে সভাকে করলাম আলোচনা। দেখি এবারে সে কোন ভাবে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারা সে উঠাইয়ে লয়। আমার অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ অপূর্ব দেখাইয়ে গেছে তারই ভাবের ছন্দ। মনানন্দে সেই ছন্দে সে আবারও দেখাবে, সকলের মনপ্রাণ হরণ করে লবে। আপনারা সবাই মিলে এদের আশীষ করবেন দান, পুষ্ট হবে মানব জীবন খান। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তকে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের বাদ্য ভবারাধ্য সর্বশাস্ত্রে কয়, ভক্তদের আশীর্বাদ যেন পড়ে ওদের মাথায়। কেন আর বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আরো প্রয়োজন নাই। যাক চলে বেশি বলে নাইকো প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। এরপর রামানন্দ সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বুঝাই বলিবে। সে এসে রসাভাসে করলে বেলাপন, শ্রবণ করবে আজি যত ভক্তগণ। এদিকে আছে যত মাতৃজাতি, বন্দনা করি আমি সকলের প্রতি। এবার মায়েরা শিখিটি করে আমায় দান, তবে ধন্য হবে আমার জীবন খান। মায়েদের মধ্যে সেই শক্তি রয় যদি কিঞ্চিত মাত্র দেয় মন কথায়, তবে আর বেশি কথা বলবো না। এইভাবে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। প্রথম ভাবের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় নিতাই গৌর রাধা কৃষ্ণ।